ছেলে বাপরে জন্ম দিছে, বাপে ছেলেরে জন্ম দিছেন না। এই ধরনের যারা সমাজও গার্জেন টহল আছেন, এই গার্জেন টহলর দুইশোর কারণে, গার্জেন টহলর ভুলোর কারণে, গার্জেন টহলর কমির কারণে আজকে সমাজও প্রায় জায়গাত দেখা যায় তোমার ছেলে বাপরে মারের, ছেলে বাপরে গালিয়ার, ছেলে বাপর লাগি অভদ্র ব্যবহার করে, সুশিক্ষায় শিক্ষিত বানানি হইতো নাই। অত সময় পর্যন্ত এই ঘটনা, এই ধরনের জঘন্যতম ঘটনা সমাজে ঘটতে থাকবো, কোনো বেটার ক্ষমতা নাই এই ধরনের জঘন্যতম ঘটনা বন্ধ করিলেই তাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আবারও আপনারা খেজমত আরও একটি নতুন ভিডিও লইয়া হাজির হইলাম। আজকের ভিডিওর বিষয় হইল গিয়া, আপনারা প্রায় অনেক ভাই বন্ধু হলে সোশ্যাল মিডিয়া দেখছেন, আর অনেকে আবার এখনও পর্যন্ত দেখছেন না। তো ব্যাপার হয়েছে গিয়া, আজকে দেখলাম গতকালকে থেকে দেখি আর সোশ্যাল মিডিয়াত খুব ভাইরালর, খুব প্রচুর পরিমাণে ভাইরালর একটা নিউজ, যে করিমগঞ্জ কর্ণমধু কইয়া একটা গ্রাম আছে, ও গ্রামও একটা মসজিদও দুইজন ছেলে বাপর লাগি বেয়াদবি করছেন। জন্মদাতা যে বাপর লাগিয়ে যে কোনো একটা বেয়াদবি করছেন। বেয়াদবি করার কারণে সর্বপ্রথম এই মহল্লার মানুষে তারারে একগড়ি করে রাখছেন। তো কয়েকদিন একগড়ি করে রাখার পরে কিছুদিন পরে মানুষ কিছু মাঝে হামাইয়া এরা দুইজন ছেলেরে মসজিদও দেখাইয়া নিছেন। মসজিদও দেখাইয়া নিয়া এরারে শাস্তি হিসাবে, যে বাপর লাগি বেয়াদবি করার কারণে এরারে শাস্তি দেব হইছে সমাজের পক্ষ থাকিয়া, গ্রামবাসীর পক্ষ থাকিয়া, বিশেষ করে মসজিদ কমিটির পক্ষ থাকিয়া। তো শাস্তি দিতে কি এরারে কিতা করা হয়েছে, মানে জুতা দিয়া মালা বানানি হয়েছে, আর জুতার মালা গলার মধ্যে দিয়া মসজিদ ঘুরানি হয়েছে, মসজিদের চতুর্পাশে ঘুরানি হয়েছে। আর মাঝখান থেকে ফাঁকে দিয়া কোন বেআন্দাজে এই একটা ভিডিও করছে, এই যে মসজিদের চতুর্পাশে ঘুরানির একটা ভিডিও করছে, ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়াত আপলোড করছে। আপলোড করার কারণে এখনকু বর্তমানে এই ভিডিও লইয়া আর এই শাস্তি লইয়া বর্তমানে সোশ্যাল মিডিয়া গরম। তো আমি সর্বপ্রথম কইতাম চাইয়া, যে দুইজন ছেলে, খালি এই দুইজন নাই, বর্তমান সমাজও প্রায় সময় বিভিন্ন জায়গাত শোনা যায় এবং দেখা যায় যে ছেলে ওখেলে বাপরে তোমার গালাগালি খতরা, বা বাপরে কোনো সময় দেখা যায় কোনো জায়গাত মাত্রা ওলাও আমরা দেখছি যে বাপরে আপন ছেলে হইয়া বাপরে পর্যন্ত মানে একদম খুন করি লাইছেন, ওলাও দেখছি। তো বর্তমান সমাজও এটা প্রায় চলে, প্রচুর জায়গাত এই ধরনের ঘটনা চলে, জঘন্যতম ঘটনা চলে। এটার আমরা নিন্দা জানাইয়ার। এরপরে আমরা কইতাম চাইয়ার, আমি আমার পক্ষ থেকে কইতাম চাইয়ার, যে বা যাহারা মানে বাপর উপরে অত্যাচার করে, এর আসল রহস্য কিতা, এর গুড়ি কিতা আমরা বুঝতে লাগবো। আসল রহস্য হইল গিয়ে, আমি এক নম্বরে দোষী বানাইতাম চাইয়ার, যে দুই ছেলে বাপর লাগি বেয়াদবি করছেন, ও বাপ গার্জেন্ট ওই লাগি এক নম্বর দোষী। এখন আপনারা কইবা এটার কারণ কিতা, বাপর লাগি সন্তান হলে আওলাদ হলে দুষ করলা, বেয়াদবি করলা, আবার বাপর দুষ হইল কেমনে। আমি কইতাম চাইয়ার, কিছু কিছু গার্জেন্ট হল আসেন আওলাদ হলর ইনকাম রুজি খাবার লাগিয়া, আওলাদ হলর টাকা পয়সা খাবার লাগিয়া, ছোটোবেলা তাকিয়া এই হরুতারে দিয়া, আওলাদরে দিয়া, সন্তানরে দিয়া শুধুমাত্র কিভাবে টাকা উপার্জন করা যায় ও চিন্তা নিয়ে ব্যস্ততা হন। সন্তান হলরে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেন না, সন্তান হলরে শিক্ষিত বানাইন না, শিক্ষা দেন না, ইসলামিক শিক্ষাও দেন না এবং দুনিয়ায়ী শিক্ষাও উপযুক্ত দেন না, কোনো একটা শিক্ষারে উপযুক্ত দেন না, সুশিক্ষায় শিক্ষিত করেন না। যত সময় পর্যন্ত সমাজও গার্জেন হলে পুরা সচেতন হইতা নাই, আর নিজের সন্তান হলরে হয় ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তান হলরে যত সময় পর্যন্ত উপযুক্ত শিক্ষায় শিক্ষিত বানানি হইতো নাই, সুশিক্ষায় শিক্ষিত বানানি হইতো নাই, অত সময় পর্যন্ত এই ঘটনা, এই ধরনের জঘন্যতম ঘটনা সমাজে ঘটতে থাকবো, কোনো বেটার ক্ষমতা নাই এই ধরনের জঘন্যতম ঘটনা বন্ধ করিলেই তাই। কারণ হইল গিয়া, এই ছেলে না মা চিনছে, না বাপ চিনছে, না প্রতিবেশী চিনছে, না আল্লাহ চিনছে, না দুনিয়ার কোনো কিছু বালা করে চিনছে। এই সন্তানে যদি মা বাপর লাগে যদি বেয়াদবি না করে, তাহলে পৃথিবীর জমিনও আর খে করতো। কারণ এক নম্বর দোষী হইলা গিয়া বাপ।
বাফে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করছেন, মানুষ বানাইছেন না। বাফে সন্তান জন্ম দিয়া মানুষ নামিও অমানুষ বানাইছেন। সুরতে মানুষ দেখা যায় কিন্তু এরা জানোয়ার বানাইয়া তুলছেন, যার কারণে আজকে বাফর লাগি বেয়াদবি করেন। আর না হয় একটা ছেলে অথবা একটা মেয়ে বাফর লাগি মাল লাগি বড় অখলর লাগিয়া খারাপ ব্যবহার করতো, সাহস কই থাকি হইতো? বাফে ছেলেরে জন্ম দিছে না ছেলে বাফরে জন্ম দিছে? প্রায় বাপ সকলরে যদি খোয়া হয় বলে আপনার ছেলেটারে একটু আপনি খেয়াল করে রাখবা, একটু পড়ার বাদি যাহাতে লক্ষ্য যায় একটু খেয়াল করবা। কোনো সময় আমরাও প্রায় সময় ঘটনা পাই, তো বাফে উঠিয়া উত্তর দেন কিতা জানেননি? 10-12 বছরের ছেলে বাফে উঠিয়া উত্তর দিবা আমার ফুয়ায় আমার কথা মানে না। 10-12 বছরের ছেলে বলে তানোর কথা মানে না, এতে বোঝা গেল ছেলে বাফরে জন্ম দিছে, বাফে ছেলেরে জন্ম দিছেন না। এই ধরনের যারা সমাজও গার্জেন টহল আছেন, এই গার্জেন টহলর দুইশোর কারণে, গার্জেন টহলর ভুলোর কারণে, গার্জেন টহলর কমির কারণে আজকে সমাজও প্রায় জায়গা দেখা যায় তোমার ছেলে বাফরে মারের, ছেলে বাফরে গালিয়ার, ছেলে বাফর লাগি অভদ্র ব্যবহার করের, ছেলে বাফরে দেখতে পারে না। বিবাহ করার পরে তো আর ওইছে একবারে, বিয়া শাদি করার পরে বউ পাওয়ার বাদে বাফর বাইদি ফিরিয়া চাইতেও আর ভালো লাগে না। বাপ এই সময় ফসা হয়ে যায়, বাপ এই সময় গান্দা হয়ে যায়। এর কারণে যারা সমাজও এই ধরনের গার্জেন টহল আছে, এখনও সময় আছে, গার্জেন টহল পরিপূর্ণ সচেতন হয়ে যাও। ছোটো থাকতেও নে, যে সময় আপনার বাচ্চা ছোটো ও সময় থেকে এই বাচ্চারে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করিয়ে তুলো, ব্যবহার শিখাও, আদব আখলাক শিখাও এবং দুনিয়াই শিক্ষাও লগে রাখো, ইসলামিক শিক্ষাও ধার্মিক শিক্ষাও লগে রাখো। যদি এই ধরনের সুন্দর মতো একটা বাচ্চারে যদি লালন পালন করিয়া তুলতে পারো, বড় করতে পারো, আমি 100 ভাগ চ্যালেঞ্জ মারিয়া হইতাম পারি আর যে হরুতায় যে সন্তানে সুশিক্ষায় শিক্ষিত হইয়া ছোটো থাকি বড় হইব, এই সন্তানে কোনো সময় মা এবং বাপর লাগিয়া অভদ্র ভাষায় ব্যবহার করতো নাই, চোখ তোলা মারিয়া চাইতো, সাহস পাইতো নাই। এর কারণে গার্জেন তখন সচেতন যত সময় ওইটাই নাই, অত সময় পর্যন্ত সমাজের সন্তান সোজা হইতা নাই। সন্তান হলরে দোষিয়া লাভ নাই, কারণ সন্তান হলর দোষ নাই আছে, সন্তান হলর দোষ নাই। কিন্তু আমরা গার্জেন যারা আছি, গার্জেন যদি সচেতন না হই তাহলে সন্তান কোনো সময় ঠিক করা সম্ভব হইত নাই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা ভিডিওর মধ্যে থাকিয়া আপনারা মানে কিতা বুঝলা, আপনারা কোন জিনিসটা মেসেজ ভাইলা এই ভিডিওর মাধ্যমে, আপনারা মতামত কমেন্ট বক্সে জানাইবা। আর যদি এই ভিডিওটা মনে করেন সামান্যতম উপকার হইব, সমাজের উপকার হইব, তাহলে এই ভিডিওটা শেয়ার করিয়া অন্য আর দর্শক যারা আছেন প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছাইয়া দিবা। এই অনুরোধ রাখিয়া আজকের ভিডিও এখানেও সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।